লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নিয়ে রাজনীতিতে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বিএনপি জামাত দুই দলের নেতারাই বলছেন এই সাক্ষাৎ নিয়ে তাদের দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। হয়তো নির্বাচনের আগে এ সাক্ষাতের ফল দৃশ্যমান হবে। আসন ভাগাভাগির বিষয়ে বিএনপি জামাতের কোনো সমঝোতা হবে কি না তাও নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির ওপর। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয়। সময় যত গড়ায়, নির্বাচন ও সংস্কার সহ নানা ইস্যুতে দুই দলের অবস্থান সেই দূরত্ব আরও স্পষ্ট করে। তবে সম্প্রতি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ খবর চালু হওয়ার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা ৭১ বলেছিল, আপনি সে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? এই সাক্ষাৎ কি বিএনপি ও জামাতের মধ্যে নতুন করে রাজনৈতিক সখ্যতা বা জোট গঠনের কোনো বার্তা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির জানান, বেগম জিয়ার সাথে রাজনৈতিক আলাপচারিতা হলেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলি। এবং জাতির স্বার্থ বিবেচনায় রাজনৈতিক দলগুলো কোনো উত্তম সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারে, কিন্তু বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কোনো দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক জোট করব না। জামায়াত আমিরের এই বক্তব্যের পরও খোলসা হয়নি তেমন কিছুই। জোটের বিষয়টি উড়িয়ে না দিলেও বিএনপি নেতারা বলছেন সব নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। বিএনপি এবং জামাতের সঙ্গে একসময় 4 দল ছিল, 20 দল ছিল। স্বাভাবিক কারণে জামাতের সঙ্গে বিএনপির কম বেশি আন্ডারস্ট্যান্ডিং আছে, নির্বাচনের ব্যাপারেও আছে। এদিকে নির্বাচন ঘনিয়ে আসলে দুই দলের মধ্যে আরও আলাপ আলোচনার সম্ভাবনার কথা বলছে জামায়াত। তখন হয়তো আসন ভাগাভাগি নিয়েও কথা হতে পারে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, তারপর এগুলো নিয়ে দলের সাথে দলের পরস্পর আলোচনা হবে, নেতৃবৃন্দ বসবেন। গতকাল আমির জামাত এটা বলেছেন, আমাদের এখানে শুধু সৌজন্য সাক্ষাৎ কেন, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জাতীয় ইস্যুগুলো গুরুত্ব আরোপ করার প্রয়োজনে আমাদের বহুবার বসতে হবে। বসার তো কোনো বিকল্প নেই। যত বেশি বসা হবে তত দেশ এবং জাতির কল্যাণ হবে। আমরা যত বেশি দূরে চলে যাব তত আমাদের মধ্যে মতপার্থক্য, মতবিরোধে পরিণত হবে। জামাতের এই নেতা আরও বলেন, নির্বাচনের আগে সংস্কার ও ফ্যাসিবাদের বিচার অবশ্যই শেষ করতে হবে। অনৈক্য তৈরি হয়ে গেলে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র হবে সেটা মোকাবেলা করা দেশের জন্য কঠিন হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।